অন্যের মতো হতে চাওয়াটা এক ধরনের বোকামো আসলেই। আমি একদম অন্যের মতো কখনো হইতে চাই না আর পারিও না। এই করলা ভাজিটা একদম আমার মেজো আপা এইভাবে করে, আমার মেয়ের অনেক পছন্দ। আমার মেয়ে খুবই হতভাগা, ও নানা নানির আদর, দাদা দাদির আদর কারো আদর পায় নাই। বড় একটা খালার আদর পাইছে 1 বছর বয়স পর্যন্ত, তারপরে আমার আপা মারা গেছে। তারপরে মেজো বোনের কাছে ছিলাম কাছাকাছি কিছুদিন, ওনার কিছু খাবার ওর অনেক পছন্দ, একবারে মেমোরিতে গাইতে রয়েছে। এভাবে আমার মেজো বোনে করলা ভাজি করে, ওর এই ভাজিটা খুবই পছন্দ। কিন্তু আমি এরকম ভাজি করতেই পারি না, আমার কোনো না কোনো সমস্যা হবে। আসলে আমরা চাইলে কখনো অন্যের মতো হইতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে মনে খুব ভালো আছি। আমি নিয়ে আসছি আরেকটা রান্নার ব্লগ ভিডিও। সবাই ভিডিওটা কমপ্লিট দেখে তারপরে একটা গঠনমূলক কমেন্ট করবেন। তার মানে এই না যে সাপোর্ট করলে সাপোর্ট পারেন, এই ধরনের কমেন্ট যারা করবেন তারা একদম ফেসবুকের থেকে বরকট করা হবে, ফেসবুক। তারপর চলে আসি মূল ভিডিওতে। আসলে আমি এভাবে কখনোই করতে পারি না। আমি অনেক ভালো ভালো রান্না করতে পারি, আমি অনেক রেসিপিও জানি, কিন্তু আমি এরকম ভাজিটা করতেই পারি না, হয় না। আমার মেজো বোন এরকম করলা ভাজি করে, অনেক মজা হয়। আলু করলা একদম পারফেক্ট সিদ্ধ হয়। আমার হয়তো আলুটা মোটা কাটা হবে না, করলা মোটা কাটা হবে, মানে হয় না আমারটা একদম এরকম। তাই আমরা কখনো অন্যের মতো হইতে যাব না, আমরা আমাদের মতো, আমাদের ভিতরে যে প্রতিমা আছে আমরা সেটা হওয়ার চেষ্টা করব। ম্যাক্সিমাম মা বাবারা দেখুন অমুকের বাচ্চার মতো হও, অমুকের বাচ্চার মতো হওয়ার দরকার নেই। আপনার বাচ্চাটাকে আপনি অন্যভাবে মানুষ করেন, অন্য একটা প্রতিমা আছে ওর ভিতরে, সেটা তুলে ধরেন। অন্যের সাথে তুলনা করে কখনো সামনে আগানো যায় না। নিজের ভিতরে যেটা আছে ভালো কিছু, ওই ভালো কিছুটা দিয়ে বড় করার চেষ্টা করেন। আমি কখনো অন্যের মতো কিছুই একদম পছন্দ না, আমার টোটালি পছন্দ না। কিন্তু আমার বাজেট একদম আকাশা ছিল, এটা দুঃখের কথা। তো তারপরে ভাজিটা করা শেষে ভাবতেছি যে আমার তো এটা দিয়ে আর খাওয়া হবে না। তারপরে 2টা আলু কেটে নিলাম, 4-5টা চিংড়ি মাছ নিয়ে দেখেন চিংড়ি মাছ দিয়ে আলু কেটে নিলাম। আলুটা আজকে অন্যের মতো, মানে সম্পূর্ণ অন্যের মতো আজকে হইতে চাইছি, কিন্তু কোনোটাই হয় নাই। আলুগুলা কাটছি এভাবে, বেশিরভাগ হলো রাজশাহীর মানুষ আলু কাটে গোল গোল করে, আমাদের নোয়াখালীর মানুষ লাম্বাতে আলুটা কাটে। এক এক দেশের এক এক রকম কাটা কুটাও কিন্তু সম্পূর্ণ। আসলে আমার সম্পূর্ণ রান্নাগুলা আমার নিজের আইডিয়া থেকে। আমি কখনো মার হাতের রান্না খেতে পারি নাই বা শিখতে পারি নাই। আমার যখন 6 মাস বয়স তখন আমার আম্মা মারা যায়। আর শাশুড়ি, সে তো বিলাসিতা, শাশুড়ির বদনাম করি না। 15 বছর সংসার করছি, শাশুড়ি কোনো দিন কইতে পারবে না যে 1 গ্লাস পানি কীভাবে ঢালে আমারে শিখাইছে। আমার 13-14 বছর বয়সে বিয়ে হয়েছিল, কখনো শাশুড়ির ওই আদরটা পাইনি। কেন পাবেন? আপনি তো এতিম। এতিমদেরকে কি ভালোবাসা যায় নাকি? এতিমদেরকে শুধু তুচ্ছ তাচ্ছল্য করা যায়, আর কিছুই করা যায় না। যাক, তো এই পর্যন্তই। দেখেন আমার এই যে আলু রান্নাটাও আজকে খুব সুন্দর হয়েছে, এটাও আজকে অন্যের সাথে প্রতিযোগিতা করলাম। আমাদের ওইদিকে এইভাবে আলুটা রান্না করে না। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে জানাবেন। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।